নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুনে প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মুখ্যমন্ত্রী অনেক ইতিবাচক প্রতিশ্রুতি দিলেও এখনই আন্দোলন থেকে সরছে না চাকরি প্রার্থী ও চাকরিজীবীদের মঞ্চ। শহীদ মিনারে সাংবাদিক সম্মেলনে আজ তারা বলেন, মুখ্যমন্ত্রী বললেও তারা অবস্থান প্রতিবাদ থেকে সরে আসছেন না। আজকেও শহীদ মিনারের পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করবেন, পরিস্থিতি বুঝে কর্মসূচি ঘোষণা করবেন। তবে তাদের বক্তব্য, শাসক বিরোধী এসব তরজায় না গিয়ে 18,000 পরিবারের সর্বনাশ বা জীবন নিয়ে খেলার ফলও সর্বনাশেই পরিণত হবে, সে যে বা যারাই করুক। আজকে মুখ্যমন্ত্রীর সভায় আমরা গিয়েছিলাম। আমাদের দাবি 8 দফা দাবি ছিল। সেই দাবিগুলো আমরা মঞ্চ থেকেই আমাদের কনভেনার তারা বলেছিলেন এবং আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম। মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের কারো চাকরি আমরা যেতে দেব না, এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম। কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি, অযোগ্যদেরটা পরে ভাবব। এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে জায়গায় এই যে 26,000কে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো, সেখানে দাঁড়িয়ে আজকেও উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই, তারপরে অযোগ্যদেরটা ভাবব। আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকুও শুনেছি যে এখনই টার্মিনেশন লেটার গভর্নমেন্ট দিচ্ছে না। টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত, স্যালারি বন্ধ হবে না আপাতত। কিন্তু এটার তো কোনো সুরাহা নয়, এটা তো কোনো একদম পার্মানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে, আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই, সেটা কি আর বাঁচানো যাবে না? এই সদুত্তর কিন্তু এখনও পুরোপুরিভাবে আমরা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের খেলা নয়, আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে। আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল, সবাই মিলেই তো খেলছে। আমরা তো এখন ভোট ব্যাংক। কিন্তু আসল কথাটা কি বলুন তো, যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব, সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসঙ্গে আছি, যোগ্যরা একসঙ্গে আছি, জোট বেঁধে আছি। আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই, একটাই ফ্র্যাটার্নিটি আমাদের, আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ, সংগঠন, দল, রং, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 দেখব না। আমাদের একটাই পরিচয়, আমরা যোগ্য চাকরিহারা। আজকে আমাদের যে বৈঠক, সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য, সেই সত্য আমরা অস্বীকার করতে পারি না। সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে খারিজ হয়েছে। তাই সেখান থেকে রিভিউ এবং রিভিউ থেকে কিউরেটিভ প্রসেসটা কিন্তু খুব জটিল। আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না। তাই কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরমতম একটা বায়াস জাজমেন্ট। এই জাজমেন্ট কখনো হতে পারে না, কারণ জাজমেন্টটা পড়লেই পাওয়া যায়। এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব, কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা জনমতের প্রয়োজন আছে। আমি একা নয়, সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগেই মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে। অনৈতিক নয়, নৈতিকভাবে যদি মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য, তাহলে আর আমাদের দাবি করার কিছু থাকে না। তার সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা থেকে, একমাত্র আন্দোলন থেকে।
তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই রিভিউয়ের যে প্রস্তুতি, আমাদের প্রায় 12-13 হাজার পিটিশনার আছে, তাদের ওকালতনামা, সাইন, এফিডেভিট করা, স্ক্যান করা, অনেক কাজ আছে। পাশাপাশি আমরা এটাও ভেবেছি যে আমরা কোনো একটা জায়গায় প্রথমে অবস্থান করব, অবস্থানের মধ্যে দিয়ে ওই কাজগুলো যেমন করব, তেমন জেলাভিত্তিক একটা আন্দোলনের কর্মসূচিও নেব এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করব। আপনারা কি স্কুলে ফিরছেন? আমরা তো স্কুলে আছি, কারণ আমাদের টার্মিনেশন তো হয়। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।